ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, ৮টায় শেষ গোসল করানো হবে, ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহর নামাজ পড়ে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে, ২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে, ২:৩০টায় তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে। মাটি দেওয়া শেষে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে। এটাই তোমার জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার? ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন, ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই ৩.৫ হাত মাটি। এটাই তোমার শেষ সম্বল। বড়ই পাতার গোসল নিয়া, আতর গোলাপ গায়ে দিয়া, যান্ত্রিক গাড়ি বন্ধ করি, চার কান্ধের সওয়ারি হইতে মনে চায়। নাচানাচি দেখছো দুনিয়ায় না? লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন। এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দিতে হবে। টিকটকে আওয়ামী লীগের ভক্তদেরকে দেখলাম, বিএনপির ভক্তদেরকে দেখলাম, এবার আমার কোরআনের ভক্তদেরকে দেখতে চাই। যারা আমার কোরআনকে ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করে কমেন্টে অবশ্যই আমিন বলে যাবেন। আস্তে আস্তে সেই মাস, যে মাসে বন্ধ থাকে কবরে আজাব, লিখা হয় না কোনো গুনাহ, আল্লাহর প্রেমে সবাই খাবে ক্রাশ। কমেন্টে বলে জানতো সে মাসকে বলা হয় কি মাস? আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১ বছর অপেক্ষা করার পর আমরা পবিত্র শবে বরাত পেতে যাচ্ছি। কি আমিন বলবেন না? এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। একদিন তুমি থাকবে না, তোমার জমিনের মালিকানা থাকবে না, তোমার বিল্ডিং এর মালিকানা থাকবে না, তোমার কোনো কিছুই থাকবে না, কিন্তু মনে রেখো কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আরবিতে একটা কথা বলে, ফুলুস ফি কুল্লু শাই মজুদ দুনিয়া। আমি এখন বুঝি টাকার মূল্য কতটা এই দুনিয়ায়।